আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজ আমরা তৈরি করব খুবই সুস্বাদু স্যুপ, ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। তো আমার এই ভেজিটেবল স্যুপটা তৈরি করতে হলে অবশ্যই আমার ভিডিওটা এ টু জেড দেখতে হবে। আর দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সহজেই আপনারা তৈরি করতে পারবেন এরকম হেলদি সুস্বাদু স্যুপ। এটা তৈরি করার জন্য যে উপকরণগুলো ইউজ করেছি আমরা, চাইলে আপনারা অন্যান্য উপকরণের পরিমাণ কম ইউজ করেও তৈরি করতে পারেন। তো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমার ভিডিওটাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমাদের সাথেই থাকুন, আমরা তৈরি করতেছি খুবই সুস্বাদু ভেজিটেবল স্যুপ। তৈরি করার জন্য আমাদের উপকরণগুলো রেডি। আমরা দেখতে পাচ্ছি একটা ডিম, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা পানিতে গুলিয়ে রেখেছি, আর কাঁচামরিচ কুচি কুচি করে কাটা, তারপর আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি পেস্ট, আদা এবং রসুনের পেস্ট, তারপর ধনিয়া পাতা, এরপর পেঁপে কিউব আকারে কাটা, এখানে আছে পেঁয়াজের কলি বা অনেকে কালি বলে, তারপর আমরা দেখতে পাচ্ছি ক্যাপসিকাম, আর এর পাশে আছে বিনস সিমের কুচি বা ফুলকপি, এখানে আছে হলো টমেটো কুচি, আর হলো গাজর। তো এই সমস্ত উপকরণ, আর পাশাপাশি হলো অলিভ অয়েল আমরা ইউজ করব, চাইলে আপনারা ঘি ইউজ করতে পারেন। এই সমস্ত উপকরণ দিয়ে আমাদের তৈরি হবে ভেজিটেবল স্যুপ। তো আমাদের সাথেই থাকুন। এ পর্যায়ে আমরা শুধুমাত্র সবজিগুলো আমরা বয়েল করে নেব। আমরা অলরেডি একটা কড়াই উঠিয়ে দিয়েছি, বয়েল করা শেষ হলে আমরা ধাপে ধাপে পরবর্তী কাজে আগাবো। তো আমাদের সাথেই থাকুন। আমরা এখানে সবজি প্যানে উঠিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি আমরা এক কাপের মতো, আর এখানে আমরা আদার্স আর কিছু দিব না, শুধু আমরা সবজিগুলো বয়েল করার জন্য বেশ কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট আমরা এটা চুলায় রাখবো এবং বয়েল করব। দেন পরবর্তী ধাপে আমরা অগ্রসর হব। এখানে আমরা কোনো লবণ দিব না, কারণ আমরা জানি যে লবণ দিলে পরে সবজি থেকে পানি ছাড়বে, এক্ষেত্রে স্যুপের যে একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। আমরা এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমরা চুলার আঁচটা মিডিয়াম রেখে দেবো। তো আমরা 4-5 মিনিট ওয়েট করি। এখানে একটা বিষয়, আমরা বাকি উপকরণগুলো কিন্তু রেখে দিয়েছি, ক্যাপসিকাম, তারপরে ধনিয়া পাতা কুচি, তারপর আদা রসুনের পেস্ট, রসুন কুচি, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। 4-5 মিনিট ওভার হয়ে গেছে, আমাদের সবজিগুলো আশা করি সিদ্ধ হয়ে গেছে। আমরা এই সবজিটা একটা পাত্রে নিয়ে বাকি কাজগুলো করে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। তো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আমরা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বয়েল হয়ে গেছে, আমরা একটা পাত্রে এটা নিয়ে নিচ্ছি। আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এ পর্যায়ে আমরা অলিভ অয়েল দিচ্ছি। তেলটা আমরা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এভাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুন কুচি। এটা নাড়ি দিয়ে আমরা নিয়ে নিচ্ছি।
তোল অনেকটা ডিপেন্ড করে অনেকের উপর, কারণ কেউ তোল বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। আমরা এখানে অলিভ অয়েল ইউজ করছি, পারলে আপনারা চাইলে আপনারা নর্মাল তোলও ইউজ করতে পারেন। আমরা চুলার আঁচটা মিডিয়াম দিয়ে দেবো, কারণ আমরা এখন ডিমটা ছেড়ে দেব। আর আমাদের ডিমটা আমরা ভাজি করবো না, খুব দ্রুত এটা যেহেতু আমরা আমাদের স্যুপে ইউজ করব, সেজন্য আমরা কম আছে এটা হালকা শুধু বয়েল করব। তো এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সবজিগুলো আগ থেকে বয়েল করা। ভালোভাবে আমরা একটা নাড়ি দিয়ে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটা আমরা মিডিয়াম টু লো রেখে দিয়েছি। সুন্দরভাবে আমরা এটা মিক্সড করে নিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, এটা নেড়ে দিব। আমরা একটু পানি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো, আর চুলার আঁচটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা আমরা 3-4 মিনিট চুলায় রেখে বয়েল করব। দেন ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার গুলি রেখেছি, যেটা আমরা ঠান্ডা পানিতে গুলে রেখেছি সেটা দেব, এবং ধনিয়া পাতা দিয়ে আমাদের সুস্বাদু সবজি স্যুপ তৈরি করব। তো একটা বিষয় বলে রাখি, আমরা খুব বেশি এখানে এখন আর বয়েল করব না, এতে সবজির ক্রাঞ্চটা নষ্ট হয়ে যাবে, একটু ডাটার উপরে রাখতে হবে। এটা যারা আমরা ডায়েট কন্ট্রোল করতে পছন্দ করি বা ডায়েট থাকতে চাই, শরীরটাকে স্লিম থাকতে চাই, তাদের জন্য খুবই উপকারী একটা হেলদি স্যুপ। এটা শীতের সকালে এবং সন্ধ্যায় আমরা এটা খেতে পারি। বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। বাচ্চারা যে ফ্লেভারগুলো পছন্দ করে সেগুলো এখানে মিক্স করে দিয়ে আপনারা তাদেরকে পরিবেশন করতে পারেন। তো এই পর্যায়ে আমরা আর 2-3 মিনিট আমরা বয়েল করব। আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর এরপর যে আমরা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দেব না, তাহলে স্যুপের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ, আপনারা স্বাদ মতো লবণ ইউজ করবেন, যে যতটা খেতে পছন্দ করেন। লবণটা আমরা শেষের দিকে দিলাম, কারণ এ কারণেই যে যাতে আমাদের সবজির ক্রাঞ্চটা নষ্ট না হয়ে যায়। আমরা এখন দিয়ে দিব আমাদের ভুনে রাখা কর্নফ্লাওয়ার। আমরা 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ঘনত্বটা বেড়ে যাবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমরা স্যুপটা বেশিক্ষণ রাখবো না চুলায়। এরপরে একটা সার্ভিং বলি নিয়ে আপনাদের দেখাচ্ছি আমাদের স্যুপ কমপ্লিট। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের আরও আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন। আমরা আমাদের পছন্দ মতো সবজিগুলো ইউজ করেছি। আমাদের স্যুপ অনেকটা ঘন হয়ে গেছে, তবে কর্নফ্লাওয়ার আপনারা বেশি দিলে আরও বেশি ঘন আপনারা পাবেন। আমি একটু কম ঘন খেতে পছন্দ করি, সো আমি কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু কম দিয়েছি। আর আমার এখানে সবজি এবং স্যুপটা বেশি হওয়ার কারণে আমি যতটা ঘনত্ব পছন্দ করি ততটাই আমি দিয়েছি। চাইলে আপনারা এর থেকে বেশি ঘনত্ব যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে আমরা শেষের দিকে আমরা যেটা দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো, দেন আমরা সার্ভিংগুলো নিয়ে আপনাদের দেখাচ্ছি। কমপ্লিট।
কমপ্লিট আমাদের সবজি স্যুপ অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। এটা অবশ্যই রোগীদের জন্য খুবই একটা উপাদেয় খাবার। তো আমাদের এই সুন্দর সবজি স্যুপ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে ভবিষ্যতে আমরা এরকম সুন্দর সুন্দর স্যুপ উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ সবাইকে।